ভাই, তাদের দায়িত্ব তাদের পালন করতে হবে। এই দাঁড়ান, কি দাঁড়ান? আসামি বেরোয়েছে নাকি ভাই? তাদের দায়িত্ব তারা পালন করবে। সব ভিডিও করো, সব ভিডিও করো, সব ভিডিও করো। হ্যালো, হ্যাঁ, এটা হাত থেকে আছে। হাত ফোটা। পরিবেশ খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। আসামির মাকে শান্তি থেকে এলোপাথারি দিক থেকে জেলখানার কয়েদিরা পালানোর চেষ্টা করতেছে। পালানোর চেষ্টা করলে বাইরে মেরে দেবো, বাইরে বালি খুব জ্বালাইছে, আর জ্বালাতে দেবো না। বহুত গুলি বর্ষণ করেছেন ভাই, একটু কথা বলতে চাই ভাই। কি ঘটনা ঘটেছে যদি বলতেন? একটু পরে কথা, সাক্ষাৎকার পরে নেন। সাক্ষাৎকার পরে আপনারা একটু পরে নাও তুমি সাক্ষাৎকার, ওরে কাজটা পরে নেন, কাজের করতে দেন। সাক্ষাৎকার পরে নাও, পরে হলো কি পালাই গেছে? কখন থেকে এই ঘটনা ঘটছে? আধা ঘন্টা ধরে অনেক আসামি পালায়ে গেছে কুষ্টিয়া কারাগার থেকে, এমন তথ্য পাওয়া গেছে স্থানীয়দের সাথে এবং এখানকার যারা অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পেয়াতলা মোড়ের জনতা যারা আছে সবাই পুলিশের কাছে থাকে, পুলিশকে হেল্প এই পালাই 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 ধরো ধরো ধর 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 আচ্ছা, আপনাদের নিচ্ছিল ভাই, আমি আপনাদেরই লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ভাই, ভাই একটু হেল্প করবেন? ওই ভাইরা বলছে এই যে জনতারা সব এসছে এই মুহূর্তে কুষ্টিয়া জেল কারাগারের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। জেলখানার ভেতর থেকে কয়েদিরা পালিয়েছে এমন সংবাদের ভিত্তিতে এখানে এসে দেখি যে গোলাগুলি হচ্ছে। তারা নিরাপত্তা দেওয়ার জন্য মোটামুটি গোলাগুলি করছে। কি জেলখানার লোক ভিতরের? হ্যাঁ, তাহলে আমরা ভিডিও না করলে পাবলিক জানবে কিভাবে? পাবলিক দেখছে না ভিতরে আমরা। ভাই কি ঘটনা ঘটছে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার দেখছি জোরেন না ভাই, ভাই যাও না। ওরা পালাবে, ওরা ভাবছো তো ভিতরে
সব আমার এলাকার লোক, এরাই সব আমার ভাই কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে? সবাই পিছান ভাই, আপনারা আপনারা কাজ করেন ভাই। চাচা এদিকে আসেন, চাচা এদিকে আসেন, চলে যাও। ওই দিক চলো, আচ্ছা 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 থামো। রাস্তা ক্লিয়ার আছে, সমস্যা নাই। রাস্তাটা ক্লিয়ার করে দেন, আপনারা রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করছেন, রাস্তার মধ্যে সরে দেন। কুষ্টিয়া জেল কারাগারের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। জানা গেছে যে কিছু কয়েদি পালানোর চেষ্টা করেছে এবং কয়েকজন পালিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ভিতরে তাদের ছত্রভঙ্গ করতে বা সব চলে গেছে। এখনো পর্যন্ত এখানে আসলে বাইরে থেকে বড় ভাই একটু আসেন, কি ঘটনাটা ঘটেছে জাস্ট বলবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসলে সুনির্দিষ্ট করে এখন কিছুই বলা যাচ্ছে না, তবে জানা গেছে এখান থেকে কয়েদিরা পালিয়ে গেছে, অনেকে পালানোর চেষ্টা করেছে। ঠিক আছে ভাই। আমরা মিডিয়া, আমি জনগণকে কাজ করি ভাই আপনাদের জেলার জেল সুপার আমার খুব ব্যক্তিগত জীবন মরণ নিয়ে খেলা এখন জার্নালিস্ট অনারেবল ভাবে বলছি, বিষয়টা এখানে পাবলিক থাকা দরকার। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, আমরা আপনাদের আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা কাজ করেন। এই এই পরিস্থিতিতে সেনাবাহিনীর গাড়ি চলে আসছে, সেনাবাহিনীরা আসছে, সেনাবাহিনীর বহর।
ভাই ক্যামেরায় দেখানো যাবে, আমি সাংবাদিকতা করি। অবস্থা খুবই খারাপ। ভাই মাইক হ্যান্ড মাইক। না তোরা আকাশ কি কথা গাড়ি সাইড কর ওখান থেকে। সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। সেনাবাহিনীর আরও কয়েকটি গাড়ি আসছে প্রচুর পরিমাণে। কুষ্টিয়া জেল কারাগারের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। বাংলা তৈরি করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টি চলে এসছে, এখানে অতিপ্রতিবার কিন্তু বৃষ্টি চলমান, বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যে কিন্তু সেনাবাহিনীরা গেটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে আমরা ভিডিও ঠিকঠাক মতো নিতে পারছি না। ভাইয়া তুমি কে? আমি সম্পাদক। করেন স্লো কথা বলা স্লো। ভাই কারাগারের অবস্থা খুবই খারাপ। ভিতরে হ্যাঁ অলরেডি এখন নিরাপদ হয়ে যাবে সম্ভবত। সেনাবাহিনীর অনেক প্রচুর এসছে এখানে। ছাতাটা একটু উঁচু করলে আমাদের। আচ্ছা থাক, আমরা ভিজি, সমস্যা নেই। হ্যাঁ ভাই জাস্ট ফোনটা আপনিও তো ভিজেই গেছেন। আরে আমার জেলার ফোন দিকে আমরা শুরু করতেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী এবং জেল পুলিশের সদস্য কর্মকর্তারা উপস্থিত হয়ে আছেন এবং যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী কর্মকর্তা সহ সেনাবাহিনীর একাধিক টিম কিন্তু এই মুহূর্তে কুষ্টিয়া জেল কারাগারে অবস্থান করছে এবং তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। ভাই বৃষ্টি চলে গেছে। ভাই ক্যামেরার সামনে থেকে সব ক্যামেরা ইউজ করতো, আমি মোবাইল দিয়ে রেকর্ড দে। ক্যামেরা ইউজ করে রেকর্ড দিন, আমার পাঠাতে সময় লাগে। মোবাইল রেকর্ড দে, আমি হোয়াটসঅ্যাপে অলরেডি একটা ফুটেজ পাঠাইছি। দিয়ে দিই। হ্যাঁ
সিট দিয়ে নিয়ে নিকো নিবে আমি এই ফুটেজটা নিব বলো ফিট দিয়ে দিছি লাইট টাইনে নিবে এই ফুটেজটা দিলে নিবে তুমি এই নিবা নাকি হ্যাঁ বলো কেটে নিবা কেটে পাতে তো এই কাটতে কেটে দিতে বাদ করো আমার এই ভালো করে দিয়ে দিচ্ছি ওটা খালি বাইক দেন ডিজাইন নেবেন সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে কিন্তু এই জেল কারাগারের পরিস্থিতি আপাতত শান্ত এবং অনেকটাই সেনাবাহিনী উপস্থিত স্বাভাবিক। এবং কুষ্টিয়ায় দায়িত্বরত যিনি একজন লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম উনি কিন্তু এখানে আছেন তিনি আমি দিয়ে দিয়েছি এবং আমি একদম জেলখানার গেটে আমি স্ট্যান্ড বাই সাক্ষর মারা গেছিল আমি জানতাম তাহলে আমি আমার ফুটেজ নিয়ে পাশাপাশি মোবাইলটা ভালো করে ভিডিও কর হোয়াটসঅ্যাপে আমার মধ্যে আমারটা দিয়ে সুন্দর করে আমাদের আপনাদের দায়িত্ব না অনেক বেশি সেন্সিটিভ এবং আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম। আমি যে জেল কারাগারে এসেছি, জেল কারাগারে কিছু টিয়ার গ্যাস এবং গুলি ছোড়াছড়ি হয়েছে, বিষয়টা দেখা গেছে। কী কারণে এই ঘটনা এটা এখনো জেল কর্তৃপক্ষ বা বাইরে থেকে জানা যায়নি। পরে আমি এই এলাকাতেই ছিলাম, ডিসি সাহেবকে কল দেওয়ার পরে সেনাবাহিনীর টিম এসে নিয়ন্ত্রণে নিয়েছে এবং ওরা স্বাভাবিক। হ্যাঁ আমি ওইখানেই আছি, কিন্তু তথ্য তো পুরো পাইনি। কি আচ্ছা ঠিক আছে ভাই, এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে ভাই, ওকে ভাই, ওকে ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। অফিসে নিউজ আছে, নিউজটা করে দিই। আগে শুরু হয়, তারপরে বেশ কিছু কয়েকজন
আসামি এখান থেকে পালিয়েছে বলে এলাকাবাসী স্থানীয় সূত্রে জানতে পেরেছি। তার কিছুক্ষণ পরে কিন্তু এখানে অবস্থানগত সেনাবাহিনীর টিম এখানে অবস্থানে চলে আসে। আসার পরে সেনাবাহিনী বর্তমানে জেলা কারাগার অভ্যন্তরীণ দর্শক আমি সরাসরি থাকতে যাইনি। এখানে কুষ্টিয়া জেলা কারাগার থেকে আসামি পালিয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে এখানে সেনাবাহিনী রয়েছেন। মাহবুব আলম উনি কিন্তু এজেন্টদের সাথে কথা বলছেন, যথাযথভাবে কয়েদিদের সাথে কথা বলে শান্ত থাকার জন্য ব্যবস্থা নিচ্ছেন। যদি একটু আপনাকে দেখাই, লাইভ আছে। হ্যাঁ লাইভ। আমরা এখানে একটু কথা বলতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বা যারা রয়েছে তাদের সাথে। কতজন আসামি পালিয়েছে এটা আমরা এখনো জানতে পারি না, বা কোন দিক দিয়ে বেরিয়েছে বা পালিয়েছে আমরা এটা এখনো জানতে পারি না। ভাই একটু দূরে দে। দাদা আমারটা একটু নিন, দাদা আমারটা নিন। ফোনেরটা দাও, ফোনেরটা দাও, আমার কাছে দাও, ফোনেরটা দাও। ফোনটা আমার হাতে ওইটাতেই রেকর্ড দিয়ে দে। রেকর্ড দিলে ডাইরেক্ট হবে, এটাতে দিলে ভয় আছে। আচ্ছা আগে